রমণ মহারিষি ও আত্মজ্ঞানের পথ। দ্বাদশ অধ্যায়। শ্রী রমণাশ্রম। 1922 সালে ডিসেম্বর মাসে ভক্তেরা যখন শ্রী ভগবানকে অনুসরণ করে পাহাড়ের তলায় মার সমাধির কাছে নেমে এলো, তখন আশ্রম বলতে একটি পাটার কুটির। পরবর্তীকালে ভক্তের সংখ্যা বাড়ল, দান আসতে লাগল, রীতিমতো আশ্রম গড়ে উঠল। একটা হোলঘর যেখানে শ্রী ভগবান বসতেন, অফিস ঘর, বইয়ের ঘর, খাওয়ার ঘর ও রান্নাঘর, গোশালা, ডাকঘর, ডাক্তারখানা, পুরুষ অতিথিদের জন্য একটা বড় হোলঘর যেখানে ধর্মশালার মতো 2-4 দিন থাকা যায়, 2-4টি ছোট ঘর যাতে বেশি দিন থাকা যায়। সবই একতলা বাড়ি, আর বাইরেটা চুনকাম করা, ধবধবে সাদা। আশ্রমের ঠিক পশ্চিমে একটা বড় চতুষ্কোণ পুষ্করিণী, যার চারিদিকে 4টি বাড়ানো ঘাট। দক্ষিণ দিকে তিরুভন্নমালাই হয়ে পূর্ব পশ্চিমে বাঙ্গালোর যাওয়ার বাসের রাস্তা। এই রাস্তা আরও একটু পশ্চিমে এগিয়ে গিয়ে 2 ভাগে ভাগ হয়ে পাহাড়কে ঘিরেছে। রাস্তায় উত্তর মুখে দাঁড়ালে একটি ছোট পুলের পর একটা কালো রঙের কাঠের উপর স্বর্ণাক্ষরে শ্রী রমণাশ্রম লেখা আছে দেখা যায়। কোনো ফটক ছিল না, কিন্তু এখন হয়েছে। তখন কেবল প্রবেশপথ ছিল। নারিকেল গাছের গাতায় আড়ালো করা আশ্রম, আর তার পিছনেই উঠে গেছে সুমহান সেই পাহাড়। কেবল যে আশ্রম তৈরি হয়েছে তা নয়, রাস্তার ওপর দিকে মৌরভীর মহারাজা দর্শনার্থী রাজাদের জন্য একটি অতিথিশালা তৈরি করে দিয়েছেন। গৃহস্থ ভক্তদের ছোট ছোট কুটির ও বাড়ি গড়ে উঠেছে। আশ্রমের পশ্চিমে পেলাকুট্টুতে পাহাড়ের গুহায় বা কুটিরে সাধুদের তৈরি কয়েকটি থাকার জায়গা। এই সাধুদের মধ্যে অনেকেই যুবক, কেউ কেউ বেশ অবস্থাপন্ন পরিবার থেকে এসেছে। এরা সংসার ও বিষয় সম্পত্তি ত্যাগ করে সর্বোত্তম অনুসন্ধানের জন্য জীবন সমর্পণ করে সন্ন্যাস নিয়েছে। আশ্রমে যারা দর্শনার্থে আসে বা সেখানে বসবাস করে, তারা কিন্তু সবাই হিন্দু নয়। এখানে ইউরোপীয়, আমেরিকান, পার্সি, ইহুদি, মুসলমান, আবার হিন্দু, বিভিন্ন বর্ণের ও ভিন্ন ভিন্ন প্রদেশের রয়েছে। আশ্রমের বৃহৎ খাওয়ার ঘর ও তার সংলগ্ন রান্নাঘর একটা আলাদা বাড়ি। খাওয়ার ঘরটি একেবারে খালি, কোনো রকম আসবাব নেই। আগে পাতা দেওয়া হতো, পরের দিকে 2 সারি করে আড়াআড়িভাবে কলা পাতা সাজানো হয়, আর ভক্তেরা আসন পিঁড়ি হয়ে লাল পাথরের মেঝেতে বসে খায়। ঘরের মাঝখানের 3 ভাগ একটা পর্দা দিয়ে আড়াল করা। একদিকে নৈষ্ঠিক ব্রাহ্মণেরা, যারা অন্যদের সঙ্গে এক পঙ্ক্তিতে বসে না, আর অন্যদিকে অন্য সবাই, বিদেশিরা ও যে ব্রাহ্মণেরা সবার সঙ্গে বসতে পছন্দ করে তারা বসে। ভগবান বিধি নিষেধ মানতে বলতেন না বা নিষেধও করতেন না। তিনি দেওয়ালের দিকে মাঝখানে বসতেন, যাতে দুদিকেই দেখা যায়। খাওয়ার ঘর ছাড়া জাতিভেদ আর কোথাও নেই। হল করে ব্রাহ্মণ, বিদেশি, নিম্ন শ্রেণীর সবাই পাশাপাশি বসত। ভগবানের উপস্থিতি এতই ব্যাপক, শক্তিশালী ও তীব্র যে ছোটোখাটো উপায় ও বেদভাব তুচ্ছ হয়ে যেত। সকাল ও সন্ধ্যায় বেদপাঠ হতো। যদিও গোঁড়া হিন্দুরা বলে যে কেবলমাত্র ব্রাহ্মণেরাই বেদ শোনার অধিকারী, তাহলেও সবাই বসে শুনত। একবার একজন উত্তর ভারতীয় এ বিষয়ে প্রশ্ন করে শ্রী ভগবান তাকে যে বিষয়ে তার সম্বন্ধ নেই তা না ভেবে
নিজের সাধনার বিষয় মনোযোগ দিতে বলেন। বিদেশি দর্শনার্থীদের ধর্ম পরিবর্তনের জন্য কোনো জোর করা হয় না। তার প্রয়োজন নেই, কারণ অদ্বৈত সাধারণত সকল ধর্মেরই সার তত্ত্ব। তাওবাদ, বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মে স্পষ্টতই এটা স্বীকার করা হয়। পশ্চিমী ধর্মে এটা কিছু প্রচ্ছন্ন। যা হোক, ইসলামের সুফি সন্তরা অদ্বৈতকেই সাহাদের প্রকৃত অর্থ বলে মানে। তারা বলে, ঈশ্বরের অতিরিক্ত কোনো দেবতা নেই, আত্মা ছাড়া কোনো জীবাত্মা নেই, অস্তিত্ব ছাড়া কোনো সত্তা নেই। ভগবান প্রায়ই ওল্ড টেস্টামেন্ট থেকে উদ্ধৃত করে মুসেসকে দেওয়া ঈশ্বরের নাম আমি আছি যা আমি আছি, অর্থাৎ আমি, আত্মা বা সত্তাই ঈশ্বরের একমাত্র উপযুক্ত নাম বলতেন। তিনি শান্ত হও ও নিজেকে ঈশ্বর বলে জানো উদ্ধৃত করে ব্যাখ্যা করতেন যে এটাই কেবল করতে হবে। মনকে শান্ত রাখো আর আমিকে ঈশ্বর বলে জানো, ব্যাস। খ্রিস্টীয় ধর্মে কেবলমাত্র মিস্টার একহার্টের মতো কয়েকজন উচ্চকোটির মরমিয়া সাধকই অদ্বৈতবাদ স্বীকার করেছে আর ঘোষণা করেছে, ঈশ্বরের সত্তাই আমার সত্তা। হলগড়ে প্রতিদিন বেদপাঠ হতো, কিন্তু ভগবান স্পষ্টই বলেছিলেন যে তার অর্থ বোঝার প্রয়োজন নেই। এর শব্দ ঝংকারেই মন স্থির হয় আর ধ্যানের সাহায্য হয়, এটাই যথেষ্ট। কোনো শব্দার্থ চিন্তার থেকে এটাই বেশি দরকার। আধ্যাত্মিক শিক্ষা কোনো সিদ্ধান্ত জানা নয়, পরন্তু এটা একটা সাধনা, একটা পথ, একটা আন্তর রসসিদ্ধি। আশ্রমেও যারা ধ্যান করা থেকে কাজের জীবন পছন্দ করত, তারা অফিস, বাগান, পুস্তক ভাণ্ডার, রান্নাঘর ইত্যাদি কোনো না কোনো বিভাগে সেবা করে ভগবানের সান্নিধ্যে ও তার কাজ করে কাটাত। এর মধ্যে সবচেয়ে ভাগ্যবতী ছিল ব্রাহ্মণ বিধবারা, যারা রান্নাঘরে কাজ করত। যখন বয়স ও স্বাস্থ্য খারাপ হয়েছে, সেই শেষের কয়েক বছর ছাড়া ভগবান নিজেও তাদের সঙ্গে কাজ করতেন। তিনি রাত 3টা বা 4টার সময় উঠে 2-1 ঘন্টা পাতা তৈরি, অর্থাৎ কলা পাতা ব্যবহারের আগে, ও আনাজ কুটার কাজ করতেন। প্রতিদিন তিনি রান্নাঘর তদারক করতেন আর প্রায়ই তাতে হাত লাগাতেন। কিছুই নষ্ট হওয়ার উপায় ছিল না। একবার একজন ভক্ত পাহাড় থেকে এক ঝুড়ি পেশান ফল নিয়ে আসে। তিনি তার খোসাগুলো অবধি ফুটিয়ে সেই জল রসমে দেওয়ালেন। যারা তার সঙ্গে রান্নাঘরে কাজ করত, তারা কর্মমার্গ অনুসারে করত, আর তিনি তাদের সেই পথ অনুযায়ী বিশদ উপদেশ দিতেন। তাদের কাছে সব সময় সম্পূর্ণ ও বিনা বাক্য বেয়ে বাধ্যতা আশা করতেন। তিনি তাদের সর্বদা লক্ষ্য করতেন, অন্যায় করলে বকতেন আর চেষ্টাকে অনুমোদন করতেন। তারা পরমানন্দে থেকেও যাতে তার বিরাগভাজন না হতে হয়, সেজন্য সর্বদাই ত্রুটি বিচ্যুতির ভয়ে সচেতন থাকত। রান্নাটা তাদের কাছে একটা শিল্প হয়ে যায়, আর ভগবান তাতেও পরম দক্ষ ছিলেন। এটাও একটা সাধনার পথ, আর ভগবান প্রায়ই তাদের করা প্রত্যেক কাজের প্রত্যেকটাটি ধরিয়ে দিতেন। প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করতে হতো। তিনি নিজে সব দেখতেন আর পরিবেশনের আগে চেখে দেখতেন। লোকে ভাবতে পারে যে তিনি ভোজন বিলাসী ছিলেন, কিন্তু এত খুঁতখুঁতে হওয়া সত্ত্বেও তিনি খাওয়া সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন ছিলেন। কখনো যদি তিনি দেখতেন যে তার খাওয়ার প্রতি বেশি মনোযোগ দেওয়া হচ্ছে, তিনি মিষ্টি, টক, আচার সব মিশিয়ে খেতেন আর বলতেন,
তোমরা পার্থক্য দেখো, কিন্তু জ্ঞানীর পক্ষে সব এক। আর কখন যদি তাকে অন্যদের থেকে কোনো ভালো জিনিস বা বেশি দেওয়ার চেষ্টা হতো, তবে যে দিত সে তার বিরাগভাজন হতো। খাবার নষ্ট না করার একটা পদ্ধতি ছিল বাসি জিনিস গরম করা, তাতে কিছু নূতন স্বাদ করা বা তাকে কোনোভাবে বদলে দেওয়া। এটা গুড়া ব্রাহ্মণদের মতের বিপরীত। সেজন্য এটা বন্ধ করার জন্য সহকারীরা ভগবানের থেকে আরও আগে আসতে আরম্ভ করলে ভগবান তারও আগে উঠে রান্নাঘরে এলেন। এই মূর্খেরা জানত না যে ভগবানের স্পর্শই চরম শুদ্ধি। তারা আবার সেই খাদ্যদ্রব্যকে শুদ্ধ করত। এটাও একটা কারণ যার জন্য ভগবান রান্নাঘরে যাওয়া একেবারে ছেড়ে দিলেন। আরও একটা ঘটনা ঘটে। তিনি আদেশ দেন যে আনাজের খোসা না ফেলে যেন গরু বাছুরকে দিয়ে দেওয়া হয়। তার আদেশ সত্ত্বেও সেগুলো ফেলা হয়েছিল। হতে পারে তিনি হয়তো এমনিতেই রান্নার কাজ থেকে নিজেকে সরিয়ে নিতেন, কারণ বয়সও হচ্ছিল, দুর্বল হয়ে গিয়েছিলেন। শেষের দিকে ভক্ত ও দর্শনার্থীর সংখ্যা এত বেড়েছিল যে তার রান্নাঘরে সময় কাটানোর অর্থ এদের অবহেলা করা। এই বাড়িঘর পরিচালনা ও টাকা পয়সার ব্যবস্থার জন্য একজন পরিচালক প্রয়োজন, কারণ শ্রী ভগবান এর কোনোটাই করবেন না। সংগঠনের কয়েকটি ব্যর্থ চেষ্টার পর শ্রী ভগবানকে তার ছোট ভাই নিরঞ্জনানন্দ স্বামীকে সর্বাধিকারী করতে বলা হয়, আর তিনি তাতে স্বীকৃতি দেন। এই ব্যবস্থা ভগবানের জীবিতকালে বলবৎ ছিল। অনেক ত্রুটি ও অনেক অভিযোগ হওয়া সত্ত্বেও তারপর থেকে আশ্রম সচ্ছল, পরিচ্ছন্ন, নিয়মিত ও সুনিয়ন্ত্রিত হয়। আশ্রম জীবনের নিয়ম কানুন তৈরি হয়। কয়েকজন ভক্তের পক্ষে এগুলো বিরক্তিকর হয়ে ওঠে। যা হোক, কেউ প্রতিবাদ করতে বা বিদ্রোহ করতে প্ররোচিত হলেও শ্রী ভগবানের মনোভাব তাদের সংযত করে রাখত, কারণ তিনি প্রত্যেকটি নিয়ম মেনে চলতেন। আর হয়তো সেই বিশেষ বিষয় নাও হতে পারে, কিন্তু সাধারণত কর্তৃপক্ষকে সমর্থন করতেন যে আদেশ পালন করা উচিত। যেমন অন্য সব বিষয়, এখানেও এর একটা বিশেষ তাৎপর্য আছে। তিনি এমন একটি পথের নির্দেশ দিয়েছিলেন যেটা কেবল একান্তে পালন করার জন্য নয়, পরন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তমাচ্ছন্ন কলিযুগের পরিস্থিতিতেও পালনীয়। আর তিনি যদি তার অনুগামীদের প্রতিকূল পরিবেশে আত্মতত্ত্ব স্মরণ করার কথা বলে থাকেন, তাহলে তিনি নিজেই আশ্রমের সমস্ত নিয়ম মেনে নিয়ে তাদের সামনে উদাহরণ স্থাপন করেছিলেন। তাছাড়া তিনি লোকেদের যে কাজের জন্য তার কাছে এসেছে সেটা ভুলে গিয়ে পরিচালনার সমালোচনায় ব্যস্ত হওয়াকে সমর্থন করতেন না। তিনি বলতেন, লোকেরা মুক্তির খুঁজে আশ্রমের পথ ধরে আসে, আর আশ্রমের রাজনীতিতে জড়িয়ে পড়ে যার জন্য এসেছিল তা ভুলে যায়। যদি এই সব ব্যাপারই তাদের অভিপ্রায়, তবে তার জন্য তিরুভন্নমালাই আসার প্রয়োজন নেই। মাঝে মাঝে বিক্ষোভ ও অসন্তোষ হতো, আর এ কথাও বলা যায় না যে সেগুলো অন্তত সেই বিশেষ ক্ষেত্রে অমূলক ছিল, কিন্তু শ্রী ভগবান তাতে মন দিতেন না। একবার মাদ্রাজ থেকে ব্যবসায়ী ও অন্যান্য ভক্তের একদল একটি নিজস্ব বাসে করে বর্তমান পরিচালনার বদলে নূতন ব্যবস্থাপনার আবেদন নিয়ে আসে। তারা সদলে হলঘরে ঢুকল ও শ্রী ভগবানের সামনে বসল। তাকে এদের আসার উদ্দেশ্য বলা হয়নি, কিন্তু তিনি এদের ভাবভঙ্গি দেখলেন। তিনি গম্ভীর উদাসীনভাবে নীরবে পাথরের মতো বসে রইলেন। তারা তার সামনে অস্বস্তি বোধ করতে লাগল। ওর মুখে চাওয়াচাওয়ি করলে, উসখুস করতে লাগল। কেউ কথা বলতে সাহস করলে না।
অবশেষে তারা হলঘর ছেড়ে চলে গেল, আর যেমন এসেছিল তেমনি মাদ্রাজে ফিরে গেল। তারপর শ্রী ভগবানকে তাদের আসার কারণ বলা হলে তিনি বললেন, তারা এখানে কি করতে এসেছিল? তারা নিজেদের শুধরাতে আসে না আশ্রম সংস্কার করতে আসে? আরও একটা শিক্ষা লক্ষ্য করার মতো, যদি কোনো নিয়ম কেবল বিরক্তিকর না হয়ে অন্যায় হতো, তাহলে তিনি সেটা কিছুতেই সমর্থন করতেন না। যেমন তিনি বিরূপাক্ষ গুহায় প্রণামী আদায় করা সমর্থন করেননি। এ সত্ত্বেও তার ব্যবহার প্রায় প্রতিবাদ না হয়ে সেই অন্যায়ের দিকে মনোযোগ আকর্ষণের জন্য হতো। একবার এমন হয়েছিল যে খাওয়ার ঘরে সকলকে খাবার দেওয়া হয়ে গেছে, কিন্তু সকলকে কফি দেওয়া সম্ভব হলো না। সুতরাং যে সাধারণ লোকেরা দূরে বসেছিল তাদের জলপান করতে দেওয়া হলো। শ্রী ভগবান লক্ষ্য করলেন, তিনি সব সময় সব কিছু লক্ষ্য করতেন, আর বললেন, আমাকেও জল দাও। এরপর তিনি কেবল জলপান করতেন আর কখন কফি খেতেন না। আগেও অনেকবার এমন হয়েছে যে তিনি কফি পান করা ছেড়ে দিয়েছেন, কিন্তু পাচক ও সেবকেরা এটা তাদের বকুনি মনে করে ক্ষমা চেয়ে তাকে আবার রাজি করায়। এক সময় তিনি খাওয়ার পর পান খেতেন। একদিন তার সেবক পান তৈরি করতে ভুলে গেল। ধরা পড়লে তাড়াতাড়ি তৈরি করে আনা হলো, কিন্তু তিনি এটা একটা নির্দেশ বলে ধরে নিলেন। একটা অনাবশ্যক অভ্যাস, আমি পান খাবো কেন? অন্তত সেবকদের ক্ষমা করেছেন বলে তাকে একবার নিতে অনুরোধ করা হলো, কিন্তু তিনি বললেন, এটা যদি বদ অভ্যাস হয় তবে একবারই বা করব কেন? তিনি আর কোনোদিন পান খাননি। একবার যখন বেশ বয়স হয়েছে আর বাতের জন্য হাঁটু ফুলে শক্ত হয়েছে, একদল ইউরোপীয় এলো। তাদের মধ্যে একজন মহিলা পা মুড়ে বসতে অভ্যস্ত না হওয়ায় দেওয়ালে ঠেস দিয়ে সামনে পা ছড়িয়ে বসেছিল। একজন সেবক, যারা অভ্যস্ত নয়, তাদের পা মুড়ে বসা যে কত কষ্টকর না বুঝে তাকে সেভাবে বসতে বারণ করে। বেচারি মহিলা লজ্জায় সংকুচিত হয়ে পা গুটিয়ে নিলে। শ্রী ভগবান তৎক্ষণাৎ সোজা হয়ে পা মুড়ে বসলেন। পায়ে ব্যথা সত্ত্বেও সেইভাবেই বসে রইলেন। ভক্তেরা তাকে এটা না করতে বললে তিনি বললেন, যদি এটাই নিয়ম হয় তবে অন্যদের মতো আমারও মানা উচিত। পা ছাড়ানো যদি অসম্মানসূচক হয়, তাহলে আমি হলঘরের প্রত্যেক লোককে অসম্মান করছি। সেবকটি ঘর ছেড়ে চলে গিয়েছিল, তাকে ডেকে আনা হলো। সে মহিলাটিকে তার সুবিধা মতো বসতে বললে। তাতেও শ্রী ভগবানকে আরাম করে বসানো খুব শক্ত হয়েছিল। প্রথম দিকে কখন কখন সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। পাশ্চাত্য ভক্তদের মিশনারি সমালোচকদের উত্তর দিতে হতো। একজন অতি আগ্রহী মিশনারি হলঘরে ঢুকে একেবারে ভগবানকেই সমালোচনা করতে আরম্ভ করলে। শ্রী ভগবান উত্তর দিলেন না, কিন্তু মেজর চেডউইক বাজকাই গলা পিছন থেকে সমালোচকের খ্রিস্ট ধর্মের ব্যাখ্যার প্রতিবাদ করলে, আর সে এতই অপ্রতিভ হয়ে গেল যে পালাতে পারলে বাঁচে। এমনকি পরবর্তীকালেও ক্যাথলিক পাদরীরা প্রথমে আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে আসত, তারপর এমনভাবে তাদের সন্দেহ প্রকাশ করত যে একজনের এই ভেবে আশ্চর্য লাগত যে সত্যই কি তাদের মন উদার, কিংবা এরা ধর্মান্তর করা ও অপব্যাখ্যা করার উদ্দেশ্য নিয়ে এসেছে। যদি কোনো প্রশ্ন আন্তরিকতার সঙ্গে করা না হতো, তবে ভগবান মৌন ও স্থির হয়ে বসে থাকতেন। প্রথম দিকে একবার এক ভণ্ড, যারা সাধুর বেশে ঘুরে বেড়ায় আর সরল লোকেদের ঠকিয়ে নিজেদের সুবিধা করে, আশ্রমে এসে সোজাসুজি ভগবানকে জিজ্ঞাসা করলে তিনি জ্ঞানী কি না। এটাই সর্বজন স্বীকৃত রীতি যে কেউ বলে না আমি জ্ঞানী, যেহেতু আত্মজ্ঞানের অর্থ যে এটা বলতে পারে সেই অহংকারের বিলয়। সেই ধূর্তের মতলব ছিল ভগবানকে পরীক্ষা করা।
তিনি হ্যাঁ বলেন কিনা কিংবা না বলে উত্তর দিলে পাল্টা প্রশ্ন হতো, তবে আপনি ভক্তদের শিক্ষা দেন কি করে? ভগবান কিন্তু নীরবে বসে রইলেন আর তাকে সম্পূর্ণ উপেক্ষা করলেন। একজন মুসলমানও তর্ক করতে এসেছিল, কিন্তু তার নিশ্চয়ই আন্তরিকতা ছিল, কারণ ভগবান ধৈর্য ধরে উত্তর দিয়েছিলেন। ঈশ্বরের কি রূপ আছে সে বললে। কে বলে ঈশ্বরের রূপ আছে? শ্রী ভগবান পাল্টে প্রশ্ন করলেন। প্রশ্নকর্তা চালিয়ে যেতে লাগল, যদি ঈশ্বর নিরাকার হন তবে তার মূর্তি তৈরি করে উপাসনা করে কি ভুল নয়? সে উত্তর তার অর্থ ধরে নিলে যে কেউ বলে না যে ঈশ্বরের রূপ আছে, অর্থটা কিন্তু ঠিক যা বলা হয়েছে তাই। সেটা এবার ব্যাখ্যা করা হলো। ঈশ্বরের কথা থাক, আগে বলো তোমার কি রূপ আছে? মুসলমান বললে, নিশ্চয়ই আমার রূপ আছে, যা আপনি দেখছেন, কিন্তু আমি ঈশ্বর নই। শ্রী ভগবান, তবে তুমি রক্ত মাংসের তৈরি একটা সুন্দর কাপড় পরা শরীর। মুসলমান, হ্যাঁ, সেটা ঠিক। আমি এই শরীরের মধ্যে আমার অস্তিত্ব জানি। শ্রী ভগবান, তুমি নিজেকে শরীর বলছো কারণ তুমি তোমার শরীর সম্বন্ধে সচেতন, কিন্তু তুমি কি এই শরীর? তুমি তোমার গাঢ় ঘুমে এখন এর সম্বন্ধে সচেতন থাকো না, তখন কি তুমি শরীর? মুসলমান, হ্যাঁ, আমি নিশ্চয়ই গাঢ় ঘুমেও এই শরীর রূপেই থাকি, কারণ ঘুমাতে যাওয়ার আগেও থাকি, আর যখন জেগে উঠি তখন নিজেকে ঘুমাতে যাওয়ার সময় যা ছিলাম তাই দেখি। শ্রী ভগবান বললেন, আর যখন মৃত্যু হয়? প্রশ্নকারী একটু থামলে ও 1 মিনিট ভেবে বললে, হ্যাঁ, তখন আমাকে মৃত বলা হয় আর শরীরটাকে কবর দেওয়া হয়। শ্রী ভগবান বললেন, কিন্তু তুমি যে বললে তুমি শরীর, সেটাকে যখন কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, সেটা প্রতিবাদ করে বলে না কেন, না না, আমায় নিয়ে যেও না, এই সম্পত্তি আমি জড়ো করেছি, এই কাপড় চাপড় আমি পরে আছি, এই ছেলে মেয়ের জন্ম দিয়েছি, এসব আমার, আমি এদের সঙ্গে থাকতে চাই। তখন দর্শনার্থী স্বীকার করলে যে সে ভুল করে শরীরকে আমি বলে বুঝেছে, আর বললে, আমি শরীরের মধ্যে প্রাণ, কিন্তু শরীরটা নই। তখন শ্রী ভগবান তাকে বুঝিয়ে বললেন, এতক্ষণ পর্যন্ত তুমি গম্ভীরভাবে নিজেকে শরীর আর নিজের একটা রূপ আছে ভাবছিলে। এটাই মূল অজ্ঞান আর সব অনিষ্টের গোড়া। যতক্ষণ না একজন অজ্ঞান ত্যাগ করে নিজের নিরাকার সত্তাকে জানবে, ততক্ষণ ঈশ্বর সম্বন্ধে তর্ক করা ও তিনি সাকার কিংবা নিরাকার আর তিনি নিরাকার হলে তার মূর্তি গড়ে পূজা করা উচিত কিনা এসব কথা কেবল বৃথা পাণ্ডিত্য জাহির করা। যতক্ষণ না একজন নিরাকার আত্মাকে জানে, ততক্ষণ সে নিরাকার ঈশ্বরের ঠিকমতো উপাসনাও করতে পারে না। উত্তর কখন সংক্ষিপ্ত ও গূঢ়ার্থ ব্যঞ্জক হতো, কখন পূর্ণ ও ব্যাখ্যাত্মক হতো, কিন্তু সর্বদাই প্রশ্নকারীর প্রকৃতি অনুযায়ী ও আশ্চর্যজনকভাবে উপযুক্ত হতো। একজন নাগা সাধু একবার এসে 1 সপ্তাহ ছিল। বসার সময় সে তার ডান হাত তুলে রাখত। সে নিজে হোলঘরে আসেনি, কিন্তু প্রশ্ন করে পাঠিয়েছিল, আমার ভবিষ্যৎ কি? শ্রী ভগবান বললেন, তাকে বলো তার বর্তমান যেমন ভবিষ্যতেও তেমনই হবে। কেবল যে ভবিষ্যৎ জানার কৌতূহলকেই নিন্দা করা হলো তা নয়, তাকে মনে করিয়ে দেওয়া হলো যে তার বর্তমান ভালো বা মন্দ কাজ তার ভবিষ্যৎ তৈরি করছে। একজন দর্শনার্থী বিভিন্ন গুরুর প্রদর্শিত ভিন্ন ভিন্ন পন্থা ও পাশ্চাত্য দর্শনের কথা উল্লেখ করে তার পাণ্ডিত্য দেখিয়ে শেষে বললে, একজন একরকম অন্য রকম বলে, কার কথা ঠিক, কোনটা অনুসরণ করব?
শ্রী ভগবান মৌন রইলেন, কিন্তু দর্শনার্থী বারবার বলতে লাগল, অনুগ্রহ করে বলুন কোন পথে যাব। তবু তাকে কোনো উত্তর দেওয়া হলো না। প্রায় 1 ঘন্টা বাদে যখন ভগবান হলের বাইরে যাওয়ার জন্য উঠলেন, তখন তার দিকে ফিরে বললেন, যে পথে এসেছ সেই পথে যাও। দর্শনার্থী ভক্তদের অনুযোগ করলে যে এই উত্তরে কি ফল। তারা তাকে সেই কথার গভীর তাৎপর্য বুঝিয়ে দিলে যে একমাত্র পথ হল উৎসে ফিরে যাওয়া, যেখান থেকে একজন এসেছে সেখানে যাওয়া। এটা একই সঙ্গে সঠিক ও তার দম্ভের উপযুক্ত উত্তর ছিল। সুন্দরেশ আইয়ার একজন ভক্ত, যার কথা আগে বলা হয়েছে, সে শুনলে যে তাকে অন্য শহরে বদলি করা হবে, সে অতি দুঃখের সঙ্গে অনুযোগ করলে, 40 বছর ভগবানের সঙ্গে আছি, আর এখন আমায় দূরে পাঠানো হচ্ছে। আমি ভগবানের সঙ্গহারা হয়ে কি করে থাকব? কতদিন ভগবানের সঙ্গে আছো? তাকে জিজ্ঞাসা করা হলো। সে বলল, 40 বছর। তখন ভক্তদের দিকে ফিরে শ্রী ভগবান বললেন, এখানে একজন 40 বছর ধরে আমার উপদেশ শুনছে, আর এখন সে বলে কিনা যে ভগবানের কাছ থেকে অন্য কোথাও যাচ্ছে। এভাবে তিনি তার সর্বব্যাপী উপস্থিতির কথা স্মরণ করিয়ে দিলেন। যা হোক, তার স্থানান্তরে যাওয়া বন্ধ হয়ে গেল। বছরের পর বছর সেই ছোট গর্তি ভক্তদের ও যারা শারীরিকভাবে উপস্থিত হতে পারত না, সেই জগৎ শুদ্ধ সব লোকের কেন্দ্র হয়েছিল। আপাত দৃষ্টিতে দেখলে মনে হতো কিছুই হচ্ছে না, বস্তুত সুমহান কাজ হয়ে যাচ্ছিল। পরবর্তী বছরে দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন হয়। তার শরীর ক্রমশ দুর্বল হওয়ার জন্য আরও নিয়ম নিষেধ তৈরি হয়। যতদিন না শরীর অত্যন্ত দুর্বল হয়েছিল, ততদিন তার কাছে যাওয়ার কোনো নির্ধারিত সময় ছিল না। দিনরাত যে কোনো সময় তার দর্শন পাওয়া যেত। এমনকি শুতে যাওয়ার সময়ও ঘরের দরজা বন্ধ করতে দিতেন না, পাছে কারু প্রয়োজন হলে বঞ্চিত হয়। প্রায় তিনি ভক্তদের সঙ্গে অনেক রাত অবধি কথা বলতেন। কেউ কেউ সুন্দরেশ আইয়ারের মতো গৃহস্থ ছিল, যাদের পরের দিন কাজে যেতে হতো। তারাও দেখত যে এরূপে তার সঙ্গে রাত কাটালে পরের দিন ঘুমের ব্যাঘাতের জন্য কোনো ক্লান্তি হতো না। আশ্রমের দৈনন্দিন জীবন সুব্যবস্থিত ও সময়নিষ্ঠ, কারণ এটি শ্রী ভগবানের আদর্শ ছিল। তিনি নিজে করেছেন আর উপদেশ দিয়েছেন। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর ঠিক ঠিক জায়গায়। বাড়িগুলোর চুনকাম রোদে ঝলমল করত। মেজগুলো এত পরিষ্কার রাখা হতো যে সাদা পোশাক পরা ভক্তেরা কাপড় ময়লা হওয়ার ভয় না করে নিঃসংকোচে বসতে পারত। শ্রী ভগবানের সোফায় হাতের কাজ করা চাদর রোজ বদলানো হতো। সব সময় পরিষ্কার ও সুন্দর করে বিছানো থাকত। 1926 সালেই ভগবান গিরি প্রদক্ষিণ করা ছেড়ে দিলেন। ভিড় এত বেশি হতে আরম্ভ করে যে সামলানো যেত না। তিনি গেলে কেউ আশ্রমে থাকতে চাইত না, আর সবাই তার সঙ্গে যেতে চাইত। তাছাড়া তিনি বেরিয়ে গেলে সেই সময় লোকে দর্শনের জন্য, তার সান্নিধ্যের জন্য এসে তাকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে পারে। অনেকবারই তিনি এরূপ ইঙ্গিত করেছেন যে বলতে গেলে দর্শন দেওয়াই তার জীবনের কাজ। যারা আসবে তাদের যেন কোনো বাধা না দেওয়া হয়। তিনি বলতেন, স্কন্দাশ্রমে ফিরে না গিয়ে পাহাড়ের তলায় থাকার এটাও একটা কারণ। সেখানে সহজে যাওয়া যায় না। তিনি যে কেবল গিরি প্রদক্ষিণ ছেড়ে দিয়েছিলেন তা নয়, সকাল ও সন্ধ্যায় সামান্য বেড়ানো ছাড়া কোনো কারণেই কখন অনুপস্থিত হতেন না। এমনকি তার রান্নাঘরের কাজ ছেড়ে দেওয়াও বোধ হয় মুখ্যত ভক্তদের কাছে সুগম হওয়ার জন্য।
কারণ মাত্র কয়েকজন ব্রাহ্মণই এই কাজে তার সঙ্গে যোগ দিতে পারত। যখন তাকে ভারতের তীর্থ ভ্রমণে যাওয়ার জন্য অনুরোধ করা হয়, তখন তিনি না যাওয়ার একটা কারণ দেখান যে ভক্তেরা আশ্রমে এসে তাকে দেখতে পাবে না। শেষ অসুখের শেষ সময় অবধি তার একমাত্র চিন্তা যেন সকল দর্শনার্থী দর্শন পায়। কয়েক বছর ধরে ভক্তেরা যা অনুভব করেছিল, যে উপদেশ ও ব্যাখ্যা শুনেছিল, সেগুলো সংগৃহীত হলে কয়েকটি বই হয়ে যায়। শ্রী ভগবানের জীবনী ও বাণীর একটা সাধারণ চিত্র তুলে ধরাই এই বইয়ের উদ্দেশ্য, বিস্তৃত বর্ণনা করা নয়।